আজকে 2 দিন ধরেই মনটা ভীষণ খারাপ। ফেসবুকে ঢুকতে এখন ভয় লাগে। পুড়ে যাওয়া ছোট ছোট বাচ্চাদের ছবি আর বাবা মায়ের আর্তনাদ দেখে একেবারেই ভেঙে পড়েছি। কিভাবে তারা সহ্য করছে কলিজার টুকরা সন্তানদেরকে হারিয়ে। আল্লাহ এদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো রান্না বান্না করতে ইচ্ছা করে না। আজকে 2 দিন ধরে আবার স্কুলও বন্ধ। আমার বাচ্চারাও মাইলস্টোনে পড়ে, তবে অন্য ব্রাঞ্চে। তো বাচ্চারা যেহেতু বাসায়, রান্না তো করতেই হবে। পশু পাখি থেকে শুরু করে মানুষ, কারোরই কাম্য না এভাবে পুড়ে যাওয়া। তারপরেও আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনজন হারানোর বেদনা যারা হারিয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। অন্য কারো এটা বোঝার সাধ্য নেই। প্রতিদিনই আশপাশের কত মানুষের মৃত্যুর খবর শুনি, চেনা অজানা কত মানুষ। শোনার পরে এত বেশি খারাপ লাগে। আর মানুষ তখনই মানুষের কষ্টটা অন্তর দিয়ে বুঝতে পারে যখন সে নিজেও তার আপন কাউকে হারায়। যখন প্রথম আমার বাবা মারা যায় তখনই বুঝতে পেরেছিলাম আপনজন হারানোর কত কষ্ট। ঠিক তার 6 মাস পরেই মাকেও হারাই। এখন আমার অবস্থা এমন হয়েছে, ইমোশনাল কোনো কিছু শুনলেই আমি কান্না করে দিই। আর কারো বাবা মার কষ্ট দেখলে তো আরো বেশি কষ্ট হয়। এটা যারা না হারিয়েছে তারা কখনোই বুঝতে পারবে না। আর এখানে তো সন্তান হারানোর বেদনা যা সবকিছুর ঊর্ধ্বে। কত কষ্ট আর সাধনার সন্তান আমাদের। এক একজনকে বড় করতে কত ত্যাগ, কত কিছু কম্প্রোমাইজ করতে হয় বাবা মায়ের। কত আদর যত্নে বড় করে তুলি আমাদের সন্তানদেরকে। শুধুমাত্র সন্তানের ভালোটুকু নিশ্চিত করার জন্য বাবা মার সবটুকু উজাড় করে দেয়, যাতে ওরা ভালো থাকে, ওদের কোনো কষ্ট না হয়। একটু হোঁচট খেয়ে পড়ে গেলেই বা একটু অসুস্থ হলেই আমাদের কত কষ্ট লাগে, এই না জানি আমার বাচ্চাটা কত কষ্ট পেয়েছে। আর সেখানে পুরা শরীরটাই ঝলসে গেছে, উপর থেকে চামড়াগুলো কাগজের মতো উঠে যাচ্ছে। এটা কোনো বাবা মা কিভাবে সহ্য করছে? এই দৃশ্যগুলো দেখে বারবার শুধু আমার ছেলেমেয়ের কথাই মনে পড়ছে। আল্লাহ, তুমি এই বাবা মায়ের কষ্ট সহ্য করার শক্তি দাও। এটা বলা ছাড়া আর কিছুই করার নেই আসলে আমাদের।